নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আপনাদের হলিস্টিক সাইকো স্পিরিচুয়াল হিলার। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি মর্নিং ডিটক্স ড্রিঙ্ক নিয়ে, যা প্রতিদিনের সকালে যদি আপনি রাখতে পারেন বা খেতে পারেন, তাহলে আপনার শরীর পরিষ্কার তো অবশ্যই হবে, অর্থাৎ বডি ক্লিনিং হবে, সেই সাথে এনার্জি বুস্ট করবে। আপনার যে শক্তি সেটা অনেকাংশেই বেড়ে যাবে, হজম শক্তি ঠিকঠাক থাকবে এবং আপনার স্কিনের যে গ্লো অর্থাৎ স্কিনের যে উজ্জ্বলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া আপনার মনকে শান্ত করবে, অর্থাৎ মুডকে কন্ট্রোল করবে এই মর্নিং ডিটক্স ড্রিঙ্ক। তাই ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ডিটক্স ড্রিঙ্কসের রেসিপিটি একেবারে শেষেই বলবো। আর এই ড্রিঙ্কস কিভাবে আপনার শরীরে কাজ করে, কোন ভুলগুলো মানুষ বারবার করে যার জন্য শরীরের বিভিন্ন সমস্যাগুলো চলে আসে, এটা কখন খাবেন এবং কখন খাবেন না, কারা খাবেন বা কারা খাবেন না, সব কিছুর ব্যাখ্যা আমি পরপর আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই প্রশ্ন আসতেই পারে, এই ডিটক্স ড্রিঙ্ক বিষয়টা কি? ডিটক্স কিন্তু ওজন কমানো নয়। ডিটক্স মানে আমাদের শরীরের মধ্যে থাকা এমন বেশ কিছু পদার্থ যা আমাদের শরীরে বিষের মতন কাজ করে, অর্থাৎ টক্সিনের মতন কাজ করে। সেই বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীর থেকে বের করে দেওয়ার পদ্ধতিকে বলা হয় ডিটক্স। যেমন আমরা সারাদিন খাদ্য গ্রহণ করি এবং রাতে যখন ঘুমিয়ে পড়ি, আমাদের শরীরে মেটাবলিজম বেশ কিছু টক্সিন পদার্থ তৈরি হয়, সারাদিনই তৈরি হয় এবং রাতে এগুলো বিভিন্ন জায়গাতে জমে যায় শরীরে। এছাড়া আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক রয়েছে সেখানেও কিন্তু ব্লোটিং অর্থাৎ গ্যাস জমতে থাকে। এই সমস্ত কিন্তু আমাদের শরীরের ভারসাম্য নষ্ট করে। যদি সঠিকভাবে শরীরের এই ব্লোটিং না বেরিয়ে যায়, টক্সিন পদার্থ যদি না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে পারি। আর এই জন্যই ডিটক্স ড্রিঙ্কের প্রয়োজন। একদিকে যেমন আমাদের লিভারকে পরিষ্কার করে, অর্থাৎ লিভার ক্লিন করে। দ্বিতীয়ত আমাদের গাট হেলথকে ঠিক রাখে, অর্থাৎ গাটকে ক্লিন করে। পেট হালকা রাখে, পেটের মধ্যে জমে থাকা গ্যাস বেরিয়ে যায় এবং মেটাবলিক যে অ্যাক্টিভিটি সেটা অনেকাংশেই বেড়ে যায়। তার ফলে শরীর সুস্থ সবল থাকে। আর সকালে যদি আপনি এই ডিটক্স ড্রিঙ্ক খান, তাহলে আপনার শরীরকে অন করে দেবে, অর্থাৎ শরীরকে চাঙ্গা করে দেবে। আমরা যখন ঘুমোতে যাই তার আগে জল খাই, অন্যান্য খাদ্য গ্রহণ করি, তারপরে কিন্তু ঘুমানোর সময় আমরা সাধারণত জল খাই না বা খাদ্য গ্রহণ করি না, সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকি। ফলে দীর্ঘ সময় জল না শরীরে যাওয়ার জন্য আমাদের শরীর ডিহাইড্রেট থাকে। তাই সকালবেলা ড্রিঙ্ক অর্থাৎ কিছু পানীয় আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে, কিন্তু সেই পানীয় হতে হবে স্বাস্থ্যসম্মত। গরম জল একদিকে আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক রয়েছে সেখানে যে মল, সেই মলকে নরম করে এবং মেটাবলিক সিস্টেমকে অন করে দেয়। তাই মর্নিং ডিটক্স ড্রিঙ্কের মধ্যে প্রধান যে উপাদান এটি হলো কিন্তু ঈষদুষ্ণ গরম জল। গরম জল ছাড়াও আরো 4টি উপাদানের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, যে উপাদানগুলো এই মর্নিং ডিটক্স ড্রিঙ্কের মধ্যে থাকবে। দ্বিতীয় যে উপাদানের কথা বলবো তা হলো পাতিলেবু। পাতিলেবুতে তো ভিটামিন সি রয়েছে। লিভার পরিষ্কার করে পাতিলেবু, শরীরের ফ্যাটকে সহজে গলিয়ে দেয় এবং অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। তবে সতর্ক থাকবেন, অতিরিক্ত পাতিলেবু কিন্তু খাবেন না সকালে। তৃতীয় যে উপাদানের কথা বলবো তা হলো মধু, ন্যাচারাল মধু। এটিকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়। শরীরে গ্লুকোজের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে, ইনস্ট্যান্ট এনার্জি তৈরি করে এবং গাট হিলিং অর্থাৎ গাটের যে স্বাস্থ্য, অন্ত্রের স্বাস্থ্যকে বজায় রাখে। তৃতীয় যে উপাদানের কথা বলবো তা হলো আদা, অর্থাৎ ফ্রেশ জিঞ্জারের কথা বলছি। শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটি উপাদান, প্রাকৃতিক উপাদান। পেটের যে গ্যাস, বমি ভাব এগুলো সহজেই দূর করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং শরীরের যে মেটাবলিজম প্রায় 20% বৃদ্ধি করে। পঞ্চম যে উপাদানের কথা বলবো সেটি হলো কালো জিরে। ফ্যাট বার্নিং এ যথেষ্ট উপকারী, ডিটক্সিফিকেশনের কাজ করে এবং সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। কালো জিরের পরিবর্তে আপনি দারুচিনিও দিতে পারেন, কারণ দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়,
ফ্যাট মেটাবলিজমকে ত্বরান্বিত করে এবং শরীর গরম রাখে। তাই এর মধ্যে যে গুরুত্বপূর্ণ 5টি উপাদানের কথা বললাম, এগুলো দিয়েই কিন্তু আপনার মর্নিং ডিটক্স ড্রিঙ্ক তৈরি করতে হবে। প্রথমে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নেবেন, তাতে অর্ধেক লেবু, তবে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা লেবু অবশ্যই অল্প দেবেন। 1 চামচ মধু দেবেন, একেবারে ন্যাচারাল মধু, তবে সেক্ষেত্রে বলে রাখি যাদের সুগারের সমস্যা রয়েছে তারা মধু কম দেবেন বা এড়িয়ে চলবেন। 1/2 ইঞ্চি থেঁতো করা আদা এবং 1 চিমটে কালো জিরে অথবা 1/2 চামচ দারুচিনি। এই 5টি উপাদান খুব ভালোভাবে মিশ্রিত করবেন এবং তারপরে 5 মিনিট রাখবেন। খালি পেটে ধীরে ধীরে এই ঈষদুষ্ণ যে মিক্সচারটা এটি খাবেন। এখন প্রশ্ন হলো কখন খাবেন এবং কিভাবে খাবেন। ঘুম থেকে ওঠার পরে আপনি ব্রাশ করতে পারেন বা নাও করতে পারেন, ঠিক তারপরেই আপনি এই মর্নিং ড্রিঙ্কসটি খাবেন। তবে প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন, তাতে বডি সেটিকে অ্যাডজাস্ট করবে এবং এর ফলে আমাদের শরীরে এক ধরনের ঘড়ি রয়েছে, তাকে বডি ক্লক বলা হয়, সেটি অ্যাক্টিভেট হবে। মনে রাখবেন গরম জল নয়, ঈষদুষ্ণ গরম জল, হালকা গরম জল। কয়েকটা সতর্কতার বিষয় রয়েছে, যেমন যাদের গ্যাস বা অম্বলের সমস্যা রয়েছে তারা খুব বেশি লেবু দেবেন না, লেবুর পরিমাণটা কম দেবেন। ডায়াবেটিস থাকলে মধু বেশি দেবেন না বা মধুটা এড়িয়ে চলবেন। পেটে যদি আলসার থাকে তাহলে আদা অবশ্যই এড়িয়ে চলবে। অনেক সময় আলসারে আদা কিন্তু সমস্যার কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো এই ডিটক্স ড্রিঙ্ক খেলে কি উপকার পাবেন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড লিভার এনজাইমকে অ্যাক্টিভ করবে, ফলে লিভারের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আদা হজম শক্তি বাড়াবে। দারুচিনি এবং গরম জল একসঙ্গে ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। মধু এবং আদা আপনার গাট হেলথকে সুস্থ রাখবে, উপকারী ব্যাকটেরিয়া বাড়াবে। ভিটামিন সি গ্লুটাথিয়নের প্রোডাকশন বাড়িয়ে দেবে, গ্লুটাথিয়নের প্রোডাকশন বাড়াবে, যা আপনার স্কিন গ্লোকে বৃদ্ধি করবে। যদি ডিটক্স হয় আপনার শরীর, তাহলে শরীর হালকা হবে এবং আপনার মুড অর্থাৎ আপনার মন ভালো থাকবে, অর্থাৎ মস্তিষ্ক থেকে সেরিটোনিন, ডোপামাইনের সিক্রেশন নিয়ন্ত্রণে থাকবে। বেশ কিছু ভুল আপনারা করে থাকেন, সেগুলো করবেন না। প্রথমত, অতিরিক্ত গরম জল খাবেন না, অতিরিক্ত লেবু খাবেন না, ডিটক্স ওয়াটার খেতে খেতে বসে থাকবেন না, একেবারেই খেয়ে নেবেন। একদিন খেলেন, 3 দিন বাদ দিলেন, আবার খেলেন, এরকম করলে কিন্তু কোনো উপকার পাবেন না। আর 1 সপ্তাহ খেয়ে মিরাকেল কিছু ঘটে যাবে এমন আশা করবেন না। অন্তত 1 মাস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে পরিবর্তন আসছে। কারা খাবেন না? যাদের পেটে আলসার রয়েছে তারা এই ডিটক্স ওয়াটার খাবেন না। কিডনিতে স্টোন থাকলে অতিরিক্ত লেবু সমস্যার কারণ হতে পারে। ডায়াবেটিসের জন্য মধু কম খাবেন। গর্ভবতী মহিলারা আদা খাবেন না বা কম খাবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই সাধারণ ডিটক্স ওয়াটার আপনার শরীরকে একেবারেই 100% পরিবর্তন করে দিতে পারে, যদি নিয়ম মেনে আপনি এটি করতে পারেন। মনে রাখবেন, স্বাস্থ্য কিন্তু একদিনে বদলায় না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আপনার স্বাস্থ্যকে মজবুত করবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।